শত্রুর সঙ্গে বসবাস করা আমাদের তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনদের জন্য নতুন কিছু না। আপনারা সবার সাথে রিলেশনশিপ মেনটেন করেন, সবার সাথে মিলে জুলে সমাজে থাকেন, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমস ম্যাক্সিমাম মানুষই আসলে আপনার শত্রু। কিন্তু এই মে মাসে এই জিনিসটা আসলে একটু 1 ডিগ্রি উপরে চলে গেছে। আপনাদের মূল গ্রহ শুক্র তার চরম শত্রু বৃহস্পতির সাথে এই মে মাসে দুতিতে বসছে। আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেটা সম্পর্ক হোক, ব্যবসা বাণিজ্য হোক, পড়াশোনার জায়গা হোক, চাকরি বাকরি হোক, সব জায়গায় আপনাদের শত্রুর সাথে কোএক্সিস্ট করতে হবে, শত্রুর সঙ্গে বসবাস। এখন এটা কি অলওয়েজ নেগেটিভ, নাকি এখান থেকেও কিছু পজিটিভ রেজাল্টস বের করে আনা সম্ভব? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মে মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে? আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে, এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল, তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি, এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে, এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস।
তো এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম 7 জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবতী, সৃষ্টিকর্তার সরাসরি আশীর্বাদ লব্ধ অ্যান্ড মাই অল টাইম ফেভারিট পিপল, কেমন আছেন? এটা আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল একটা মান্থ আসলে। শুক্র এবং বৃহস্পতি আপনার মে মাসের 14 তারিখে আপনাদের মূল গ্রহ শুক্র, সে বৃষ রাশি, বৃষ রাশি আপনাদের নিজেদেরই, শুক্রের নিজের রাশি, সেখান থেকে সে মিথুন রাশিতে আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে যাচ্ছে এবং সেখানে যে সে বৃহস্পতির সাথে দ্যুতি বা সংযোগে বসছে। এখন স্বাভাবিক বিচারে চিন্তা করা যেতে পারে, সিম্পল অ্যাস্ট্রোলজি, যে শুভ গ্রহ বৃহস্পতি, শুভ গ্রহ শুক্র, শুভ গ্রহ, তা দুটো শুভ গ্রহ একই সাথে এসছে নবম ঘরে, ভাগ্যের ঘরে, তো খুব ভালো রেজাল্ট দিবে, তাই না? নট নেসেসারিলি। বৃহস্পতি এবং শুক্র এরা শুভ গ্রহ হলেও সৃষ্টিকর্তার এদের মধ্যে ডিফারেন্ট টাইপের প্রপার্টি দেন। বৃহস্পতি সমৃদ্ধির কারক। আমাদের জীবনে যে কোনো সেক্টর ধরেন, পড়াশোনা, তারপরে রিলেশনশিপস, চাকরি বাকরি, ব্যবসা, এটাতে সমৃদ্ধি আনা বৃহস্পতির কাজ। সৃষ্টিকর্তা এভাবে বৃহস্পতিকে বানান। এখন সমৃদ্ধি কি? যে আমার একটা বিয়ে হয়ে গেছে, কি আমার একটা ব্যবসা হয়েছে, ব্যবসা চলছে, ইনকাম হচ্ছে, ঘর সংসার চলছে, ডাল ভাত খাচ্ছি। হ্যাঁ, একটা চাকরি পেয়ে গেছি, হ্যাঁ সুন্দর চাকরি হয়েছে, রেগুলার স্যালারি পাচ্ছি। বৃহস্পতি লাইফ একটা সাস্টেনেন্স দেয়, আপনি ভালো থাকেন, আপনার মনে কষ্ট থাকে না, এবং আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা, এগুলো বৃহস্পতি দিবে, নট নেসেসারিলি যে দিবে না, দিবে। সৃষ্টিকর্তা এভাবে বৃহস্পতিকে বানান। বাট শুক্র হলো এক্সেস, শুক্র হলো প্লেজার, শুক্র হলো ওই পরের লেভেলটা, এক্সট্রা যে জিনিসটা আপনার লাইফে আসে। হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে, কিন্তু অনেক বড়লোক ঘরে বিয়ে হয়েছে, অথবা অনেক সুন্দরী কারোর সাথে, অথবা অনেক হ্যান্ডসাম কারোর সাথে বিয়ে হয়েছে। আপনি ব্যবসা করছেন, বাট সেই ব্যবসাটা বুম করে গেছে, আপনার আন্ডারে কয়েক হাজার মানুষ কাজ করে। আপনি চাকরি করছেন, বাট অনেক বড় কর্পোরেট জব, আপনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, আজকে প্লেনে উঠছেন তো কালকে আপনাকে অফিস থেকে মার্সিডিজ দিয়ে দিচ্ছে। যাদের চার্টে শুক্র খুব শক্তিশালী থাকে তাদের আসলে লাইফে এক্সেস জিনিসগুলো আসে। শুধুমাত্র বাড়ি হয় না, অনেক বড় বাড়ি হয়, শুধুমাত্র গাড়ি হয় না, হ্যাঁ মার্সিডিজ হয়, রোলস রয়েস হয়। সো এইখানে না শুক্র এবং বৃহস্পতির ওই কমপ্লেক্সিটিটা অথবা ওই কনফ্লিক্টটা আসে। বৃহস্পতি এক্সেস পছন্দ করে না, বৃহস্পতি পছন্দ করে যে যতটুকু দরকার, আপনার যা দরকার, যেটা, এবং আশেপাশে সমাজ সংস্কৃতি এভরিবডি আশেপাশে তার সাথে মিলিয়ে ঝুলিয়ে আপনার যতটুকু দরকার, মানে ইউ শুডন্ট স্ট্যান্ড আউট। বাট শুক্র স্ট্যান্ড আউট করবে, শুক্র বিলিয়নিয়ার বানাবে, আর বৃহস্পতি মিলিয়নিয়ার বানাবে। তো এই জন্যেই আপনার তুলার চার্টে, আপনাদের, আমাদের লিব্রা পিপল, আপনাদের চার্টে বৃহস্পতিকে আমরা অলওয়েজ খুব একটা পজিটিভ গ্রহ আসলে ধরি না, এটাকে আমরা ম্যালেফিকই ধরি। আপনাদের পরম শত্রু বৃহস্পতি, এবং আপনাদের সিক্স লর্ড, ষষ্ঠ ঘর, যেখান থেকে আমরা রোগ ঋণ রিপু শত্রু এগুলো দেখি, সেটার লর্ড বৃহস্পতি। তারপরে আপনাদের তৃতীয় ঘর, আপনাদের অ্যাট্রাকশন, আপনাদের যেটা করতে ইচ্ছা করে, আপনাদের ঝোঁক, যেটার পিছনে আপনারা দৌড়ান, সেটার লর্ড বৃহস্পতি। দিস আর অল নেগেটিভ ট্রেটস ইন আস। তো সেই গ্রহটা আপনাদের নবম ঘরে, ভাগ্যের ঘরে এতদিন বসেছিল, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। তার সাথে যখন আপনাদের মূল গ্রহ শুক্র এখন যোগ দিচ্ছে এই মে মাসে, তো লাইফে কিছু অবস্ট্যাকেল আসতে পারে। আপনি যেভাবে লাইফ লিড করেন, হয়তো আপনার রিলেশনশিপ, ওখানে দেয়ার ক্যান বি সাম কাইন্ড অফ অ্যানিমসিটি আপনার পার্টনারের সাথে, আপনার বিজনেস পার্টনারের সাথে। সেকেন্ডারিলি এরপরে মুভিং ফরওয়ার্ড, আপনার কাজকর্ম, চাকরির জায়গা, আপনার এমন একটা মানুষের সাথে দেখা হলো, সে আপনাকে কোয়েশ্চেন করা শুরু করছে, আপনার বিহেভিয়ার প্যাটার্ন নিয়ে কোয়েশ্চেন করা শুরু করছে। এখন আমাদের লিব্রা ভাই বোন, আপনারা ইউ গেজ আর ডিফারেন্ট পিপল, আপনারা সাধারণ নিয়মে চলেন না। আপনারা যেভাবে প্রেম করেন, যেভাবে আপনারা ব্যবসা করেন, এই সব কিছু না আসলে ঠিক নিয়ম নীতিতে মানা যায় না। ধরেন আপনাদের মধ্যে একজন গোল্ডের ব্যবসা করেন, গোল্ড আপনি কিভাবে আনেন, কোথা থেকে ইম্পোর্ট করছেন, এটা কি আপনি কাউকে বলতে পারবেন?
ধরেন আমাদের এখন একজন তুলা রাশির রমণী, আপনি সুন্দরী রমণী, এখন আপনি লিব্রা পার্সন, আপনি তো ইউল বি বিউটিফুল, মানে হেভেনলি বিউটিফুল হবেন আপনি। তো আপনি এখন 2-3টা ছেলের সাথে কথা বলেন, আপনি বলতেই পারেন, ইটস ইউর চয়েস। আপনি দেখছেন যে আসলে কে ভালো, অর ইউ আর লাইক এ লিব্রা ম্যান, ভেরি হ্যান্ডসাম লিব্রা ম্যান, আপনি এরকম 3-4টা মেয়ের সাথে আপনি এখন কথা বলছেন, এখন আপনি দেখতেই পারেন। কিন্তু এখন স্বাভাবিক বিচারে কেউ যদি জিজ্ঞেস করা শুরু করে যে আপনি এরকম 4জনের সাথে কেন কথা বলছেন, অথবা আপনি কোথা থেকে গোল্ড ইম্পোর্ট করেন, অথবা আপনি চাকরিতে সন্ধ্যাবেলা রাত 8টার পরে আপনি আপনার অফিসের বসকে কেন একটা রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াচ্ছেন, এগুলা যে রং তা না। দিস আর দ্য ভিনাস ওয়ে, দ্য লিব্রা ওয়ে অফ ডিলিং থিংস, ডুইং থিংস, সলভিং প্রবলেমস। কিন্তু এটা যদি আবার পিন পয়েন্ট করা হয়, এটা টেকনিক্যালি আবার একটু শেডি, টেকনিক্যালি একটু রং, যেটা আসলে বৃহস্পতি করে। কারণ বৃহস্পতি হচ্ছে মূল্যবোধের গ্রহ, বৃহস্পতি হচ্ছে ওই স্ট্রিক্ট ডিসিপ্লিন এবং ওই স্ট্রিক্ট নিয়ম নীতির গ্রহ, যে নিয়ম নীতিগুলো আসলে আপনারা কখনো খুব একটা মানেন না, এবং আপনারা মানতে পারেন না। আপনাদের উপরে অনেক দায়িত্ব আছে, দুনিয়া আপনারা চালান, বিজনেস আপনারা চালান, আপনাদের ফ্যামিলি আপনারা চালান, পুরো দুনিয়াকে কানেক্ট আপনারা করেন। এখন এত নিয়ম নীতি মেনে রিলেশনশিপ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরিতে গ্রোথ বলেন, এগুলো হয় না। জীবনে এক্সেস নিয়ম নীতি মেনে আসে না। একজন বিলিয়নিয়ার অথবা একজন অত্যন্ত সাকসেসফুল মানুষ নিয়ম নীতি মেনে সাকসেসফুল হয় না, তাকে নিয়ম ভাঙতে হয়। কিন্তু এই মে মাসে এই নিয়ম ভাঙা গড়ার মুহূর্তে যখন আপনার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে, আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, অ্যান্ড দ্যাট ক্যান ব্রিং প্রবলেম ইন অলমোস্ট অল দ্য ফ্যাসেটস অফ ইউর লাইফ। অলসো দেয়ার আর আদার ব্যাড কম্বিনেশনস। আপনাদের সপ্তম ঘরে মঙ্গল কখনোই ভালো না, এটা মঙ্গল দোষ তৈরি করে। এবং যদিও ট্রানজিটে হচ্ছে, 1 মাসের জন্য হচ্ছে, কিন্তু সপ্তম ঘরে মঙ্গল আসলে ঘরে একটা অশান্তি দেয়, শত্রুর সঙ্গে বসবাস। দেন বুধ অষ্টম ঘরে চলে আসছে, বুধ অষ্টম ঘরে আপনাদের জন্য ইজ এ ভেরি ডিফিকাল্ট প্লেসমেন্ট। বুধ আপনাদের জন্য টুয়েলথ লর্ড, লসের লর্ড, সে দুর্ভাগ্যের ঘরে চলে আসছে। সো দুর্ভাগ্যের ঘরকে আরও সে বাড়াচ্ছে, বিপরীত রাজযোগ তৈরি করছে, বাট স্টিল দেয়ার ক্যান বি সাম সাডেন লস। দেন আপনার ভাগ্যের গ্রহ বুধ, সে 9th লর্ড, সে আবার অষ্টম ঘরে চলে আসে, অষ্টম ঘর দুর্ভাগ্যের ঘর, সেখানে যখন ভাগ্যের গ্রহ চলে আসে, জীবনে সাডেন চেঞ্জ অফ লাক, সাডেন প্রবলেমস, শত্রুর মাধ্যমে সাডেন কোনো সমস্যা তৈরি হওয়া সম্ভাবনা তৈরি হয়। এখন শত্রুর সঙ্গে যখন বসবাস করছেন, সাডেন প্রবলেম তো শত্রু তৈরি করতেই পারে। ইট ক্যান ব্রিং কোর্ট কেসেস, ইট ক্যান ব্রিং প্রবলেমস, ইভেন আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমস্যা হতে পারে, আপনার রিলেশনশিপে সাডেন কিছু প্রবলেম হয়ে যেতে পারে, রিলেশনশিপে সন্দেহ তৈরি হতে পারে। হয়তো আপনি একটা কিছু অনেকদিন ধরে করছিলেন, সাডেন ধরা পড়ে যেতে পারেন, অনেক কিছুই হতে পারে। এই মাসটা আসলে আপনাদের না একটু সেন্সিবল থাকতে হবে এবং সব কিছু সেন্সিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হবে, যেটা আপনারা অলওয়েজ করেন। মানে এটা আপনাদের জন্য নতুন কিছু না। আমি প্রথমে যেটা বলছিলাম, আপনারা শত্রুর সঙ্গেই বসবাস করেন, বাট মে ইজ এ মান্থ অফ বিং এক্সট্রা কেয়ারফুল। এটা নতুন কিছু শুরু করার, নতুন কোনো সম্পর্ক বলে, নতুন ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি, দিস ইজ নট দ্য বেস্ট টাইম। আপনারা যেগুলো করছেন মেনটেন করেন, সাস্টেইন করেন। অন দি আদার হ্যান্ড, এই মাসটা আধ্যাত্মিক প্র্যাকটিসের জন্য ভালো। আপনি যদি ইহজগৎ থেকে দূরে চলে যান, আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করবেন, রিলিজিয়ান প্র্যাকটিস করবেন, আপনি কোনো ধরনের মেডিটেশন প্র্যাকটিস করবেন, ইফ ইউ ডু দিস থিংস, অষ্টম ঘরে সূর্য চলে আসছে, গুড প্লেসমেন্ট ফর দিস ক্যান্ড অ্যাক্টিভিটি, অষ্টম ঘরে বুধ আছে, 12th ইন দ্য 8th হাউস, লাইক ওই বিপরীত রাজযোগটা তৈরি হচ্ছে যে আপনি একটা আধ্যাত্মিকতার দিকে যাবেন। এখন দুনিয়াদারি ছেড়ে তো এখন পুরো 1 মাসের জন্য আপনি তখন সন্ন্যাসী হয়ে যেতে পারেন না, বাট লাইফে এই অ্যাসপেক্টগুলো আনতে পারেন, আপনাকে একটা সলেজ দিবে। অলসো এই মাসটা কিছু শরীর খারাপও হতে পারে, একটু সাডেন কিছু ফিজিক্যাল প্রবলেম হঠাৎ করে, আর শুধু আপনার না, আপনার পার্টনার হতে পারে, আপনার পার্টনারের হতে পারে, আপনার বাসায় বাবা মার হতে পারে। সো কেয়ারফুল থাকতে হবে। অলসো ফিনান্সিয়াল লসেরও কিছু সম্ভাবনা আছে, ক্যান বি সাম ফিনান্সিয়াল লস অলসো দিস মান্থ। সো সব মিলিয়ে একটু সাবধানে থাকতে হবে। আর এখন আমাদের লিব্রা পিপল, আপনারা সবচেয়ে ভাগ্যবান লোকজন আপনারা। সো 1 মাস যদি একটু দুর্ভাগ্য আসে, একটু হ্যান্ডেল ইট, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। আর আমার সাথে যদি কথা বলতে চান, আমার 7ই জুন থেকে শুরু হওয়া অ্যাস্ট্রোলজি কোর্সে যদি ভর্তি হতে চান, বিগিনিং থেকে শুরু করে একদম প্রেডিকশন লেভেল পর্যন্ত 3 মাসের কোর্স, এটা যদি করতে চান, পরামর্শ যদি নিতে চান, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ যদি নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। এখন এই মাসে কোনো উপায় বা রেমেডি করার আছে কিনা, যে শত্রুর সঙ্গে বসবাসরত অবস্থা একটু রিলিফ পেতে পারেন, চলেন উপায় বা রেমেডিটা দেখি।
এই মাসে আপনাদের মূল মন্ত্র হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনাকে আগে থেকে অনেক চিন্তা করতে হবে। আপনাদের সহজাত প্রবৃত্তিতে যেভাবে আপনারা কোনো জিনিস হ্যান্ডেল করেন, এনিথিং, রিলেশনশিপ, বিজনেস, চাকরি, লেখাপড়া, হেলথ ইস্যুস, খাবার দাবার, সবই আসলে একটু আপনাকে আগে থেকে চিন্তা করে একটু একটু ডিফেন্সিভলি হ্যান্ডেল করতে হবে, একটু সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে। এবং অষ্টম ঘরে আসলে দুটা গ্রহ এবং আপনাদের নাইন্থ লর্ড 8th হাউসে চলে আসে। নাইন্থ লর্ড 8th হাউসে চলে আসলে এবং বুধ, এটা আসলে এই কিছু কিছু ওকাল্ট টাইপের প্র্যাকটিস ডিমান্ড করে। তো এখন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন, ওকাল্ট প্র্যাকটিসের মধ্যে অ্যাস্ট্রোলজি আছে, অ্যাস্ট্রোলজির সাথে কথা বলতে পারেন। এবং এটা ছাড়াও রিলিজিয়াস প্র্যাকটিস করা, প্রার্থনা করা, উপাসনা করা, এবং আপনাদের যাদের মেডিটেশনের অভ্যাস আছে, যদি অভ্যাস না থাকে শিখতে পারেন। দিস ইজ এ ভেরি গুড মান্থ টু লার্ন মেডিটেশন। আপনি কোথাও ভর্তি হতে পারেন, অনলাইনে ভর্তি হতে পারেন, অথবা জাস্ট আপনি ভিডিও দেখেন, মেডিটেশনের উপরে ভিডিও দেখেন। ইটস ভেরি সিম্পল থিং টু লার্ন। যদি একটু মেডিটেট করতে পারেন না, মানসিক ওই যে স্থিরতার জায়গাটা, ওই মেইন অ্যাক্সিসটা যদি ফিগার আউট করতে পারেন না, শত্রুর সঙ্গে বসবাস হোক আর যাই হোক, শত্রু আপনার কিছুই করতে পারবে না। তাহলে চলেন এখন দেখি আপনাদের এই ক্রিটিক্যাল মে মাসকে আমি 10-এ কত রেট করছি। মাহা রেটিং। আপনাদের এই মাসটা আমি 10-এ আসলে 7 দিচ্ছি। আপনারা ম্যানেজ করে নেবেন। দিস ইজ এ ডিফিকাল্ট মান্থ ফর ইউ গাইজ। 2026-এর ডিফিকাল্ট মাসগুলোর মধ্যে এটা একটা ডিফিকাল্ট মান্থ আপনাদের হবে, কিন্তু আস্তে আস্তে আসলে এটা বেটার দিকে যাবে। ইভেন জুন মাস থেকেই জিনিসপত্র এটা ভালো পজিটিভ মুভমেন্টের দিকে যাবে। শুক্র বৃহস্পতি থেকে একটু একটু দূরে যাওয়া শুরু করবে, বাট এই বৃহস্পতি শুক্রের এই একজন আরেকজনের সাথে না এই ঘোরাফেরা এখন আসলে 2-2.5 মাস চলবে। বাট দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ ইট। এখান থেকে আপনারা আস্তে আস্তে বের হবেন। আর তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, তার জন্য একই নাম্বার, এখানে মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।